রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির জন্য দুই দেশের সরাসরি সংলাপে বসা জরুরি এবং এজন্য দুই দেশকে সাহায্য করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে গত 9 জুন এক বৈঠকের পর এমন আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। চীনে অরবানের এই আকস্মিক সফর তার পিস মিশনের অংশ। এর আগে তিনি রাশিয়া ও ইউক্রেন সফর করে পুতিন ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। হাঙ্গেরি এ মাসে ইইউ কাউন্সিলের রোটেটিং প্রেসিডেন্সির দায়িত্ব নেয়। দায়িত্ব পেয়েই রাশিয়া ইউক্রেন ছোটেন অরবান। যুদ্ধের তৃতীয় বছরে এসে এই প্রথম কোনো ইউরোপীয় নেতা শান্তি আলোচনার জন্য রাশিয়া সফরে গেলেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই তিনি অনুরোধ জানিয়েছেন যুদ্ধের অবসানের। চলুন জেনে নেই অরবানের সঙ্গে কি আলাপ হলো শির, আর তার চীন সফর নিয়ে ইউক্রেন ও রাশিয়ার প্রতিক্রিয়াই বা কি বলছেন পশ্চিমা নেতারা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। চীন সফর নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিক্টর অরবান লিখেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তির পরিস্থিতি তৈরিতে চীন অন্যতম একটি মূল শক্তি। অরবান বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে চীনকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে বর্ণনা করে এর গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। বৈঠকের পর শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় সরাসরি সংলাপ শুরু করতে চান। এজন্য দুই দেশকে সাহায্য করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতি এবং অন্যান্য বড় শক্তির প্রতি আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি অনুসারে শি বলেছেন, যখন সব প্রধান শক্তি নেতিবাচক শক্তির পরিবর্তে ইতিবাচক শক্তি নিয়ে ভাববে, শুধু তখনই যুদ্ধবিরতি হওয়া সম্ভব এবং এই মুহূর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি প্রাথমিক যুদ্ধবিরতি সব পক্ষের স্বার্থেই জরুরি। বাস্তবে চীন ঘন ঘন রাষ্ট্রীয় সফর, ক্রমবর্ধমান বাণিজ্য এবং যৌথ সামরিক মহড়ার মাধ্যমে মস্কোকে সমর্থন করে আসছে। তবুও সংঘাতের ক্ষেত্রে দেশটি নিরপেক্ষ বলেই জানিয়েছেন শি। ইউরোপীয় নেতাদের মধ্যে অরবানকেই শি এবং পুতিনের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে দেখা হয়। অরবানের অধীনে হাঙ্গেরি চীনের সঙ্গে যথেষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। অরবান মাত্র 2 মাস আগেই হাঙ্গেরিতে শির সাথে বৈঠকের আয়োজন করেন। ওই সফরে হাঙ্গেরির সাথে চীন তার সম্পর্ককে যে কোনো পরিস্থিতিতে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের জন্য এটি চীনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ উপাধির একটি, যা হাঙ্গেরি ছাড়া শুধু বেলারুশ, পাকিস্তান ও ভেনেজুয়েলার ক্ষেত্রে প্রযোজ্য। তখন হাঙ্গেরি বেশ কয়েকটি চীনা বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সুবিধা নিয়ে আলোচনা করেছিল। গত ডিসেম্বরে দেশটি ঘোষণা করে তারা চীনা ইভি জায়ান্ট BYD-কে হাঙ্গেরিতে তার প্রথম ইউরোপীয় ইভি উৎপাদন কারখানা চালুর অনুমতি দেবে। গত সপ্তাহে অরবানের মস্কো সফরের বিষয়ে ইউক্রেন এবং ইইউ কর্মকর্তারা নিন্দা জানিয়েছিলেন। তারা জোর দিয়ে বলেছিলেন, অরবান পুরো ইউরোপীয় ব্লকের পক্ষে কাজ করছেন না। পিস মিশনের নামে তার এই সফর ইইউর কোনো অফিসিয়াল নির্দেশনা নয় বলেও মত দেন কেউ কেউ। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে অরবান এবার ছুটলেন পুতিনের আরেক মিত্র শির কাছে। এক্সে পোস্ট করা এক ছবিতে তিনি একে শান্তি মিশন 3 বলে অভিহিত করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা শির সাথে অরবানের বৈঠকে উদ্বিগ্ন। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, ইউক্রেনে কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে এই সফরকে ফলপ্রসূ বলে মনে তো হচ্ছেই না, বরং এটি উদ্বেগজনক। সংঘাত নিরসনে অরবানের প্রচেষ্টার প্রশংসা করেছে রাশিয়া। অন্যদিকে পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হাঙ্গেরির নেতা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারবেন না। কাজটি কেবলমাত্র প্রধান বিশ্ব শক্তিরাই করতে পারবে। পৃথিবীতে কি এরকম অনেক দেশ আছে? বেশি না। আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এমন দেশ, এবং ইইউ একটি দেশ নয়, বরং পুরো ইইউ। ইউক্রেন এই বছরের শেষের দিকে শান্তি প্রতিষ্ঠায় তার প্রস্তাব বিবেচনা করার জন্য দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন করার আশা করছে। মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জুনে প্রথম বৈঠকে চীন অংশ নেয়নি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান ইউক্রেনে ব্যাপকভাবে পশ্চিমা সামরিক সহায়তার বিরোধিতা করেছিলেন এবং কিয়েভকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে বিভিন্ন সময় বাধা দান বা বিলম্বিত করেছিলেন। মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপেও নাখোশ তিনি। অরবান দীর্ঘদিন ধরে ইউক্রেনের শত্রুতা বন্ধ করার জন্য যুক্তি দিয়ে আসছেন, কিন্তু দেশটির আঞ্চলিক অখণ্ডতা বা ভবিষ্যতের নিরাপত্তার জন্য এর অর্থ কী হতে পারে
তার কোনো রূপরেখা তিনি দেননি। হাঙ্গেরির এই দৃষ্টিভঙ্গি ইইউ এবং ন্যাটো মিত্রদের হতাশ করেছে, যারা রাশিয়ার আক্রমণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পূর্ব ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা করেছে। তবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অরবান জানান, চীনের পর তার পরবর্তী গন্তব্য ওয়াশিংটন, অর্থাৎ পিস মিশনের অংশ হিসেবে অরবান পরবর্তীতে ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে ন্যাটো নেতারা জোটের অব্যাহত সমর্থনের বিষয়ে ইউক্রেনকে আশ্বস্ত করার উপায় নিয়ে আলোচনা করার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।